শুরুতে আমরা নজর রাখবো আরজি করের দিকে। আমরা দেখেছি গতকালই আরজি করের ডিআইজি সিআইএসএফ কুমার প্রতাপ সিং তিনি আসেন, তিনি হাসপাতাল পরিদর্শন করেন, তিনি এমার্জেন্সি ওয়ার্ড পরিদর্শন করেন এবং আরজি করের পাহারায় সিআইএসএফ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন যে আরজি করের যে নিরাপত্তার ব্যবস্থা সেটা সিআইএসএফ এর হাতে থাকবে। এবং আপনাদের জানিয়ে রাখি, আজ থেকেই আরজি করে পাহারায় সিআইএসএফ। প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, রৌনকের থেকে একটু জানার চেষ্টা করব। রৌনক, আজ থেকে হাসপাতালে অর্থাৎ আরজি করে পাহারায় সিআইএসএফ, সেক্ষেত্রে কত কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে এবং কলকাতা পুলিশও কি থাকছে তাহলে হাসপাতালের নিরাপত্তায়? দেখো, একেবারেই আজ সিআইএসএফ এর তরফ থেকে 2 কোম্পানি জওয়ান কিন্তু এখানে মোতায়েন করার কথা রয়েছে। গতকাল সিআইএসএফ ডিআইজি তিনি নিজে এখানে এসেছিলেন, কলকাতা পুলিশ এবং হাসপাতাল যেটা কর্তৃপক্ষ তার সঙ্গে বৈঠক করেছেন। কোথায় কোথায় এই জওয়ানদের ডিপ্লয়মেন্ট করা হবে সেই বিষয়টিও খতিয়ে দেখা হয়েছে। যে যে মেন স্পটগুলি রয়েছে যেখানে নিরাপত্তা খুব জরুরিভাবে প্রয়োজন সেই জায়গাগুলি কিন্তু তারা কালকেই একেবারে ছক কেটে নিয়েছেন এবং পরিদর্শন করে গেছেন। কিন্তু আজ সকাল থেকেই কলকাতা পুলিশের তরফ থেকে যারা রয়েছে তারা কিন্তু নিরাপত্তায় রয়েছে। অর্থাৎ আরজি কর হাসপাতালে এখনো পর্যন্ত কিন্তু কলকাতা পুলিশের নিরাপত্তার অধীনেই রয়েছে। প্রচুর পরিমাণ পুলিশ বাহিনী সকাল থেকে কিন্তু মোতায়েন করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই জানা যাচ্ছে 11টার পরই কিন্তু সিআইএসএফ এর যে 2 কোম্পানি জওয়ান তারা কিন্তু এসে পৌঁছাতে পারে এবং যেমনটা সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের যে নিরাপত্তার দায়িত্ব তা সিআইএসএফ জওয়ানদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী গতকাল ডিআইজি এসেছিলেন, পরিদর্শন করে বৈঠক করা হয়েছে। কোন কোন জায়গায় জওয়ানদের মোতায়েন করা হবে, কিভাবে এই ডিপ্লয়মেন্ট হবে, গতকালই কিন্তু তা ঠিক হয়ে গেছে এবং আজ আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরই কিন্তু এই আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে কেন্দ্রীয় বাহিনীর হাতে নিরাপত্তার দায়িত্ব চলে যাবে। যে যে জায়গাগুলি ইম্পর্টেন্ট জায়গা রয়েছে সেগুলো কিন্তু তারা চিহ্নিত করছে। বিশেষ করে যে মেন গেট, এখানেও কিন্তু জওয়ানদের থাকার কথা রয়েছে এবং কলকাতা পুলিশ গেটের বাইরের যে দায়িত্ব যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে সেই বিষয়টা কিন্তু পুরো অঞ্চলটি কলকাতা পুলিশের দায়িত্ব রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত সিএসএফ জওয়ানরা ডিপ্লয়মেন্ট না হওয়া পর্যন্ত কলকাতা পুলিশের অধীনেই কিন্তু নিরাপত্তা রয়েছে এবং সেই অনুযায়ী প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো সিআইএসএফ এর প্রায় 2 কোম্পানি সেনাবাহিনী ইতিমধ্যে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে মোতায়েন করা হবে। প্রিয়াঙ্কা।